সুন্দরবন জঙ্গলে একটি টুনটুনি পাখির বাসা ছিল। আর টুনটুনির সাথে থাকতো তার মেয়ে টুনি পাখি। টুনটুনি একদিন খুব অসুস্থ হয়ে যায়, তাই তার মেয়ে বলে, আর বলিস নি রে টুনি মা, আমি মনে হয় আর পারব না। আমার শরীরটা এত খারাপ, আমি উঠতে বসতে কিছুই পারছি না রে মা। আমি এটাই চিন্তা করছি মা, আমার যদি কিছু হয়ে যায় তোকে কে দেখবে মারে? ও মা, তুমি এত ভয় পেও না, আমি তো আছি। আর তুমিই তো বলো যে কখনো বিপদে পড়লে শরীর অসুস্থ হলে কানে জ্বর আনতে নেই, তাহলে তুমি কেন এত ভেঙে পড়ছো? আমি তোমার জন্য ওষুধ কিনে নিয়ে আসবো মা। আমাদের ঘরে টাকা পয়সা না থাকলেও ঘরে চাল তো আছে, চাল বিক্রি করে তোমার জন্য ওষুধ আনবো। তুমি কেঁদো না মা। কিন্তু বন্ধুরা, টুনি পাখি তার মাকে অসুস্থ দেখে সে কিন্তু খুবই ভেঙে পড়েছিল, কিন্তু সেটা সে তার মাকে বুঝতে দেয়নি। তাই সে তাড়াতাড়ি করে কিছু চাল নিয়ে চলে যায় ওষুধের দোকানে। আর ওষুধের দোকানে যাওয়ার পথে সে একটা জায়গায় বসে মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, আমার মাকে তুমি সুস্থ করে দাও। আমার মা ছাড়া তো কেউ নেই, ঠাকুর আমার মাকে সুস্থ করে দাও। তারপরে টুনি পাখি সে তার চালটি নিয়ে চলে যায় ওষুধ দোকানের দিকে। আর এইদিকে কালো দুটি কাক দেখে নেয়, বলে, এই কালুয়া, এটা সেই টুনটুনি পাখির মেয়ে না? কিন্তু ও মুখে করে কি নিয়ে যাচ্ছে বলতো? মনে হয় কিছু খাবার আছে। চল তো ওর পিছু নিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে খিদেতে আছি। চল চল দেখি। তারপরে কালো কাক দুটি টুনির পিছু নেয় আর টুনিকে দাঁড় করায় দিয়ে বলে, এই তুমি সেই টুনটুনির মেয়ে টুনি না? কোথায় যাচ্ছ আর এতে কি আছে? আরে তোমার মায়ের জ্বর, তোমার মাকে কেন ছেড়ে রেখে এসছো একা? তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তুমি। আমি বরং তোমার মাকে মায়ের জন্য এই চালগুলো দিয়ে ওষুধ নিয়ে আসছি। আচ্ছা কাকু, তুমি আমার বড় উপকার করলে। আমিও আমার মাকে ছেড়ে আসতে চাইনি, কিন্তু কি করব, ওষুধ আনার জন্য তো কেউ নেই। আরে চিন্তা করো না, তুমি ঘরে যাও, আমরা তোমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে, চিন্তা করো না, যাও যাও। হা 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 হা। সত্যি দেখো, টুনটুনির মেয়ে কি বোকা। আমরা নাকি ওর জন্য ওষুধ কিনে নিয়ে আসবো, বোকামি করে চালগুলো দিয়ে চলে গেল। আমরা তো দেবো না, চলো আজকে আমরা মজা করে খাবো। হ্যাঁ গিন্নি, চলো আমরা মজা করে খাবো। আর চলো গিন্নি, ওই পাহাড়ে যে ওখানে একটা গাছ আছে, ওই গাছের তলায় বসে খাবো, তাহলে আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ ঠিকই বলেছো, চলো। তারপর বন্ধুরা, কালো কাক আর কাকি দুজনে মিলে চালের বস্তা নিয়ে চলে যায় পাহাড়ের দিকে। আর এইদিকে টুনির মা বলে, মা এলি, তাড়াতাড়ি ওষুধটা দে, খেয়ে নি, আর কষ্ট সহ্য করতে পারছি না রে মা। মা, আমি তো ওষুধটা নিয়ে আসিনি, ওই যে কালো কাক আর কাকি ওরা আমাকে বললো যে চালটা দে, আমি ওষুধটা নিয়ে আসছি। তুমি একা আছো তো, তাই চলে এসেছি, ওরা ওষুধটা নিয়ে এক্ষুনি চলে আসবে। কি বললি? কালো কাক আর কাকি? আরে ওরা তো কখনোই আসবে না, ওরা সব চাল খেয়ে নিবে মারে। তুই কি ভুল করলি মা? না না মা, তুমি ভয় পেও না, আমি তো ওই কাকু কাকিমাকে বলেছি যে আমার মায়ের খুব শরীর খারাপ, ওরা এক্ষুনি ওষুধটা নিয়ে চলে আসবে, দেখো। না রে মা, তুই যে খুব সাদাসিধা, ওই জন্য তোকে বোকা বানিয়ে দিল রে। টুনি তার মায়ের কথা শুনে খুব ঘাবড়ে যায়। সে তো ভাবেইনি যে তার সাথে এইরকম করতে পারবে যে কালো কাক আর কাকি, তাই খুব চিন্তা করতে থাকে। আর এইদিকে কালো কাক আর কাকি মজা করে খাবার খায়। বাহ, কি দারুণ খেতে! এইরকম চাল অনেকদিন পর খেলাম, আর কি ভালো লাগলো। খেয়ে তো নিলাম, যদি ওই টুনটুনি মারা যায় তখন কি হবে? এমন করে বলছো যেন আমি একাই খেয়েছি, তুমি খাওনি। ও মরে যাবে, আমাদের তাতে কি, আমাদের পেট ভরে গেছে, এটাই বড় কথা। তুমি
অত চিন্তা করো না দেখি। তারপর সারা দিন চলে যায়, সকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ওই কালো কাক আর কাকি আসে না। তখন টুনি মনে মনে চিন্তা করে যে তার মা ঠিকই বলেছিল, ওই কালো কাক আর কালো কাকি চিটিংবাজি ধাপ্পাবাজি করে তার থেকে খাবারের চালটা নিয়ে চলে গেছে। তারপর তার মাকে বলে, মা মা, আমি কি করব? আমি তো না জেনে এই ভুল করে ফেলেছি। আমি এখন কি করে তোমার ওষুধ আনবো? আর তো ঘরে কোনো চালও নেই যে দিয়ে ওষুধ আনবো। আমি এখন যে কি করবো মা? টনি মা, তুই একটা কাজ কর, ওই সাদা পায়রার কাছে যা, ওকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বল। আমি আর কষ্ট সহ্য করতে পারছি নি, ও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এসছে মারে। মা, তুমি একটু মনে জোর রাখো মা, আমি এক্ষুনি যাচ্ছি, আমি একটা না একটা ব্যবস্থা ঠিক করব। তারপরে টুনি পাখি চলে যায় উড়ে সাদা পায়রার কাছে। তারপর সাদা পায়রাকে সমস্ত ঘটনা খুলে বলে। সাদা পায়রা বলে, আরে টুনি, তুমি তো অনেক ছোট, তুমি ওদের চেনো না। কালো কাক আর কাকি কতটা চিটিংবাজ ধাপ্পাবাজ, ওদের তো তুমি চেনো না। আমরা চিনে চিনে আমাদের মাথার চুলগুলো সব পেকে গেল, বুঝেছো? কিন্তু পায়রা কাকু, আমি এখন কি করব? আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি মাকে কি করে ওষুধ এনে দেব? আরে থাম থাম টুনি, তুই এত চিন্তা করিস না। আরে ওই যে টিং টিং ভদ্রমহিলা ডাক্তার আছেন, ওনার না খুব মনটা ভালো। ওনাকে যদি আমরা গিয়ে সব ঘটনা খুলে বলি, আমার মনে হয় ও ওষুধ দিয়ে দেবে। ঠিক আছে কাকু, তাহলে চলো। তারপরে টোনা আর পায়রা দুজনে মিলে চলে যায় ডাক্তারের কাছে। তারপর টিং টিং ডাক্তারকে সমস্ত ঘটনা খুলে বলে। ডাক্তার দিদি, আমি বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি যদি একটু সাহায্য করেন তাহলে একটা জীবন বেঁচে যাবে। আপনি একটু দয়া করে সাহায্য করুন। হ্যাঁ বলো, আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? আমি তো সাহায্য করার জন্যই আছি। আর ডাক্তার দিদি জানেন, এই টোনার মা খুব অসুস্থ, আর টোনা ওষুধ আনতে আসছিল আপনার কাছে চাল নিয়ে, আর চালের বস্তাটা ওই কালো কাক আর কাকি কেড়ে নিয়েছে জানো। ডাক্তার কাকিমা, আপনি ওষুধ দিয়ে আমার মাকে সুস্থ করে দিন না, আমি আপনার ঋণ শোধ করে দেব, আমি ওষুধের দামও দিয়ে দেব। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চা, তুমি কেঁদো না, তুমি চুপ করো। আমি জানি ওই কালো কাক আর কাকি কতটা শয়তান আর কতটা চিটিংবাজ ধাপ্পাবাজ, আমি তো জানি, আমরা ওকে চিনি। তুমি চুপ করো, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মাকে, তোমার মায়ের জন্য ওষুধ দিয়ে দিই। ডাক্তার দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরেই টুনি আর সাদা পায়রা দুজনেই ওষুধ নিয়ে তার মাকে এসে ওষুধটা খাইয়ে দেয়। তারপর টুনটুনিকে দেখে সাদা পায়রাও খুব ভয় পেয়ে যায় আর বলে, কি গো টুনটুনি, তুমি কি করে এত কমজোর হয়ে যাচ্ছ? তোমাকে মনে রাখতে হবে, তোমার মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে। তুমি এখন থেকে এইরকম যদি করো কি করে হবে বলো? হ্যাঁ ঠিকই বলেছ, মেয়েটাকে নিয়ে চিন্তা। মেয়েটাকে দেখো না কেমন বুদ্ধু বানিয়ে, বোকা বানিয়ে সব চাল নিয়ে চলে গেল। আরে তুমি জানো না ও কতটা শয়তান, ও আমাদের সাথে এরকম করে। আর টুনটুনি তো এক ছোট্ট বাচ্চা। বলতেই টুনটুনি একদম ঝিরপির করে উঠে পড়ে। তারপর টুনি তার মায়ের কাছে চলে যায়, গিয়ে বলে, মা মা, তুমি এইরকম সুস্থ থাকলে হাসলেই আমার ভালো লাগে। তোমার শরীরটা খারাপ ছিল, আমার একদম ভালো লাগেনি, কিন্তু তুমি চিন্তা করবে বলে আমি তোমার কাছে কাঁদি। তো টুনি আর টুনটুনি, চলো আমি এখন বাড়ি ফিরে যাই, অনেক দেরি হয়ে গেল। না কাকু, আমাদের সাথে আপনি আজকে থেকে যান না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে থেকে যাও, আমার মেয়ে যখন বলছে থাকো না আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থাকবো বলছো? তারপর সবাই গল্প করতে করতে রাত্রি হয়ে যায়। তারপর সাদা পায়রা বলে, টুনি, তোর মায়ের ছোটবেলার গল্প শোনাবো, তুই কি শুনবি? আরে সেই তুমি আম খাওয়ার গল্পটা বলবে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, তাহলে শোন টুনি। তোর মা আমের সিজনে আম খেতে গেছিল, কিন্তু আমি তো জানি কিভাবে আম খেতে হয়, কিন্তু তোর মা জানতো না। তোর মা আমের আঁটি খেয়ে ফেলেছিল। আরে বুঝলি তারপর কি হলো? তোর মাকে তো খুব অসুবিধায় পড়ে গেছিলাম নিয়ে। তারপর আমরা এইভাবেই ছোটবেলাগুলো কাটিয়েছি। তারপরে তারা একটা পাশ থেকে আওয়াজ পায়, বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, ও কালো
তারপরেই সাদা পায়রা টুনটুনিকে বলে, টুনটুনি, মনে হয় এটা কালো কাকির আওয়াজ না? কালো কাকি কেন এত চিৎকার করছে বলতো? কি হলো বলতো? চল দেখে একবার গিয়ে দেখি। তারপরে টুনটুনি বলে, না না, যাওয়ার দরকার নেই, এত রাত হয়ে গেছে, এখন আর যেতে হবে না। তারপরে আরো জোরে জোরে চিৎকার আসে, আরে বাঁচাও, আমি মরে যাবো, বাঁচাও। এই চল তো দেখি কি। তারপরে সাদা পায়রা আর টুনি দুজনে মিলে যায় কালো কাকির ঘরে, গিয়ে দেখে খুব পেটে যন্ত্রণায় ছটফট করছে। বাঁচাও, মরে গেলাম, ও মা গো, আমার পেটে কি হলো, ও মা গো, বাঁচাও। তারপর সাদা পায়রা বলে, কি? তুমি পরের জিনিস কেড়ে খেয়েছিলে না? পরের জিনিস কেড়ে খেলে এইরকমই হয়। অসুস্থ মানুষটাকে নিয়ে সে টেনশনে আছে, ছোট্ট বাচ্চা, আর তুমি তার খাবারটা কেড়ে নিলে। সে ওইটা বেঁচে ওষুধ আনতে যাবে বলেছে, আর তুমি সেটাও কেড়ে নিলে। তুমি তাকে না সাহায্য করতে পেরেছো ঠিক আছে, কিন্তু উপকার না করতে পেরে অপকার করলে কেন? ঠিক হয়েছে। আমি শাস্তি পেয়েছি, আমি বিনা কারণে মানুষের সর্বনাশ করেছি, তাই আমাকে ভগবান এত শাস্তি দিচ্ছে। তো বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি শিখলে? কারো সাথে চিটিংবাজি ধাপ্পাবাজি করা একদমই উচিত না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক